আজকে কোন মামলার কি অর্ডার দিল কৃষ্ণনগর জেলা আদালত? গত ইংরেজি 25/6/26 তারিখে তৃণমূল সরকারের মানে প্রাসাধীন দুর্নীতি যা তারই একটি ক্ষেত্র নাকাশিপাড়ায় দীর্ঘদিন ধরে চলে আসছিল। অর্থাৎ 24 নম্বর নাকাশিপাড়া 24 নম্বর মৌজায় 1100 বিঘে সরকারি খাস জমি, সেটাকে সেই জমি মাটি কেটে গাছপালা কেটে সেখানকার মানুষদের ওপর অত্যাচার করে দীর্ঘদিন ধরে সেই প্রক্রিয়া চলে আসছিল। সেই প্রেক্ষাপটে এই সমস্ত পরাশর থেকে শুরু করে এই সমস্ত মানুষজন তার বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং সরব হওয়ার পরিপ্রেক্ষিতে, কারণ সেই সময় তৃণমূল সরকার ছিল, তাদের সেই কথাবার্তা স্থানীয় প্রশাসন থেকে কেউ সেখানে কর্ণপাত করেনি। সেই প্রেক্ষাপটে 2026 সালে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 25/6/26 তারিখে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলা সেখানে শেখ অর্থাৎ শাহজাহান শেখ সহ অভিষেক ব্যানার্জি সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলা দায়ের করার প্রেক্ষাপটে মাননীয় সিজিএম জেলা আদালত তার রিপোর্ট চেয়ে পাঠান নাকাশিপাড়া থানায় এবং 27 তারিখে তার পরবর্তী ডেট ছিল। আজকে সেই 27/7/26 তারিখ পুলিশ নিরপেক্ষ তদন্ত করে তার রিপোর্ট দেন। সেই রিপোর্টের ভিত্তিতে আজকে কৃষ্ণনগর সিজিএম জেলা আদালতে হিয়ারিং হয়। হিয়ারিং হওয়ার প্রেক্ষাপটে সিজিএম জেলা আদালত তরুণ কুমার মণ্ডল সেই এফআইআর অ্যালাউ করেন এবং নাকাশিপাড়া থানাকে নির্দেশ দেন কেস স্টার্ট করে এর বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে। এবং উল্লেখ্য মামলা স্টার্ট করার নির্দেশ দেওয়া হয়েছে শাহজাহান শেখ, অভিষেক ব্যানার্জি সহ আরো 9 জনের বিরুদ্ধে। বিগত দিনে কোনো সংসদের বিরুদ্ধে এইরকম ভাবে নির্দেশ দিয়েছে মামলা? না, বিগত দিনে এরকম কোনো ঘটনা কৃষ্ণনগর জেলা আদালতে ঘটেনি। এবার এই মামলার প্রেক্ষাপটে আমার একটি কিছু বলার আছে। এই মামলা করার জন্য আমি নাকাশিপাড়া থেকে ফেরার সময় যুগপুর ব্রিজের ওপর আমার পরিবার সহ আমার সহকারী অন্যান্যদের লরি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখান থেকে প্রাণে মারার চেষ্টা করে। বেশ কিছুদিন আগে কৃষ্ণনগর জেলা আদালতে কোর্টের মধ্যেও সেখানে আমাকে বন্দুক দিয়ে প্রাণে মারার চেষ্টা করা হয় এবং এই প্রক্রিয়া কিন্তু থাকছে। কিন্তু এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে সরব হবই এবং আগামী দিনে এই সমস্ত দুর্নীতির মুখোশ আমরা উন্মোচন করবই। নাম শীর্ষেন্দ্র দাস, কৃষ্ণনগর জজকোর্ট আইনজীবী।